চলে গেলেন। বাবারে, ওই দরদের বুড়া বাবা, দরদের বুড়া মা যদি আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের চেহারাও দেখতে পারলেন না, মায়ের আপনি খেদমত করতে পারলেন না। যদি আপনি আপনার মসজিদের ভিতরে তালিম হাসিল করেন, আপনি দোয়া শিখেন, ফতোয়া শিখেন, আপনি মাসলা মাসাইল শিখেন, ডেইলি বাড়ির সঙ্গে দেখা হলো, আপনার পরিবারের দেখভাল আপনি করতে পারলেন, খেতে কামও আপনি করতে পারলেন, আপনার মার চেহারার দিদার করতে পারলেন, আপনার পরিবার যে আপনি পালতেছেন, পরিবারের মুখে এক লোকমা খানা দেওয়াটাও সদকা। জোরে বলে সুবহানাল্লাহ। সদকা কি সদকা না? 3 দিনের জন্য চলে গেলেন, পরিয়াল বাড়িতে কি করবে জানা নাই? জানা নাই। অনেক জায়গার মধ্যে দেখা গেছে বাবা 3 দিনের জন্য তবলিগের মধ্যে চলে গেছে, এদিকে আরেক তবলিগ চলতেছে। আমি কারো বিরোধী করার জন্য ঠেকা আমার নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মাসলাকে আলা হযরতের মানুষ। বন্ধুগণ আমার, এই যে সম্মুখে মেরাজের চাঁদ আসতে আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সঙ্গে দিদার করেছেন। মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী দয়াল নবী এই জমিন থেকে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি দিদার করেছেন। সরাসরি দেখেছেন। নবীজি এই জমিন থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে রওনা হইলেন। 1 আসমান, 2, 3, 4, 5, 6, 7 সিদরাতুল মুনতাহা, লামাকা, সব কিছু পার করে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লাহুদ দেখলেন, মালাকুত দেখলেন, জাবারুত দেখলেন, হাউদ দেখলেন, নাসুদ দেখলেন, সব কিছু পার করে আমার আল্লাহর মহান দিদার করে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর একদম নিকটবর্তী কাছাকাছি বসে আমার আল্লাহর দিদার করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার ভাইরা বাবারা আমার, আল্লাহর নবী কেমন ভালোবাসে উম্মতদেরকে, কেমন মায়া করে উম্মতদেরকে, কেমন মহব্বত করে উম্মতদেরকে। বন্ধুগণ আমার, মেরাজের রজনী আল্লাহর নবী মেরাজে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, জান্নাতের দরওয়াজা খোলা করে দাও, জান্নাতকে সাজায়া দাও, আসমান জমিনকে সাজায়া দাও, সুন্দর করে দাও। সুন্দর করে দেওয়া হইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাত থেকে 70,000 ফেরেশতা নিয়ে যাও, 70,000 ফেরেশতা নিয়ে আমার দয়াল দরদী নবীকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো, আমি একটু দিদার করতে চাই। এবার জিবরাইল চলে গেলেন জান্নাতের মধ্যে এবং 70,000 ফেরেশতা নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আমার ভাইরা বাবারা আমার, এবার হযরত জিবরিল আলাইহিস সালাম নবীকে নেওয়ার জন্য বুরাকের দরকার আছে, বুরাক, নবী বুরাক দিয়ে গিয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন। হাজার হাজার বুরাক রাখা আছে, হাজার হাজার ঘোড়া রাখা আছে, বুরাক রাখা আছে। এবার ঘুরতেছে কোন বুরাককে নেওয়া যায়। কথাগুলো খেয়াল করে শুনবেন বাবারা আমার। ঘুরতে দেখতেছে একটা বুরাক কানতে একদম দুবলা হয়ে গেছে, হালকা পাতলা হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে যার নয়নে কানতে আছে। জিবরাইল ডাক দিয়ে বলে, বুরাক, সবাই খুশিতে আনন্দে নাচতে আছে, তুমি কি জন্য কানতে আছো? কান্দার রিজন কি? বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি শুনেছি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই জমিন থেকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করার জন্য যাইবে। আমি জিবরাইল, আমি বুরাক, এই জন্য কান্নাকাটা করতে আসি রে জিবরাইল। এই জান্নাতের ভিতরে অনেক বুরাক আছে, অনেক মোটা তাজা বুরাক আছে, সুন্দর সুন্দর বুরাক আছে। না জানি ওই বুরাকের পৃষ্ঠে চড়ে নবী আমার সাওয়ার হয়ে জান্নাত আল্লাহর মহান দিদারে যাইবে। আমি বুরাক এই জন্য কান্দি, আমার নবী আমার ভাগ্যেও জুটে কি জুটে না, আমার উপরে সাওয়ার হয় কি হয় না, এই চিন্তায় আমি বুরাক কান্নাকাটা করতে আছে। জিবরাইল রে, আমি চাই যে রাতের ভিতরে আমার দয়াল দরদী নবী মহান আল্লাহর সঙ্গে দিদার করতে যাইবে, আমি বুরাককে যেন সিলেক্ট করে আমার উপরে সাওয়ার হয়ে যেন মহান আল্লাহর দিদারে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই জন্য কাঁদতেছি। তাহলে নবী পাইতে হলে, নবী চাইতে হলে আপনাকে রাতের বেলা উঠে তাহাজ্জুদ পরে কাঁদতে হবে। ঠিক কি ঠিক না? এইভাবে বুরাককে নিয়ে আসা হলো নবীর সম্মুখে, আল মুখতাসার নবীর সম্মুখে রেখে দেওয়া হলো। আল্লাহর নবী বুরাকে সাওয়ার হইবেন, নবীজি বুরাকে সাওয়ার হইবেন।
নবী বুরাকে সাওয়ার হওয়ার সময় আর নবীজি সাওয়ার হইলেন না, কদম মুবারক নামায় নিলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার খেদমতের ভিতরে কোনো কমি হইল নাকি, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? আমার বন্ধুগণ, জিবরাইল একজন ফেরেশতা, সে আল্লাহর নবীর দরবারে মাযরত পেশ করতে আছে। নবী গো, আমার খেদমতের ভিতরে কি কোনো কমি হয়ে গেছে নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, হে জিবরাইল, না না না, তোমার খেদমতের ভিতরে কোনো কমি হয় নাই, কোনো কমি হয় নাই। জিবরাইল রে, আল্লাহ রাব্বুল আলামিন যে রহমতের দরওয়াজা সবার জন্য বন্ধ করে রেখেছে, আদম আলাইহিস সালামের জন্য যে দরওয়াজা বন্ধ ছিল, হযরত নূহ আলাইহিস সালামের জন্য যে দরওয়াজা বন্ধ ছিল, ইব্রাহিম নবীর জন্য যে দরওয়াজা বন্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি নবীর জন্য সেই দরওয়াজাটা খোলা করে দিয়েছে। সেই রহমতের দরওয়াজা, মেরাজে যাওয়ার দরওয়াজা, আল্লাহর সঙ্গে দিদারের দরওয়াজা আমি নবীর জন্য খোলা করে রেখেছে। জিবরাইল, এই মুহূর্তের ভিতরে আমি আল্লাহর সঙ্গে মহান দিদার করতে যাইব। এই সময়ের ভিতরে আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ হইতে আছে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই টাইমে আমি তো আল্লাহর মহান দিদারে যাইব, কিন্তু এই টাইমে আমার গুনাহগার উম্মতদের কথা স্মরণ হইতে আছে। আহা, নবীজি আল্লাহর দিদারে যাইবে, আমাদের বাড়িতে ভালো দাওয়াত হইলে তো আমরা হুজুর ভুলে যাই, ইমাম সাহেব ভুলে যাই, কিন্তু ওই সময়ে নবীজি আল্লাহর মহান দিদারে যাইতেছেন। আল্লাহ দিদারের জন্য যাইবেন, কিন্তু উম্মতদেরকে নবী ভুলতে পারে না। কেমন দয়াল নবী আমরা পাইছি। নবীজি উম্মতের কথা বলতে পাই না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন, আমি যাইব আল্লাহর মহান দিদারে। এই সময় আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ হইতে আছে। কিয়ামতের ময়দানে পুল সিরাত লাগবে, পুল সিরাতের উপর দিয়ে আমার গুনাহগার উম্মতরা পার হইবে। আমি নবীর চিন্তা হয়, আমার গুনাহগার উম্মতরা ওই পুল সিরাতের উপর দিয়ে গুনার বোঝা নিয়ে কেমনে পার হইবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই ফয়সালা না করে দিবে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের বকশিসের ফয়সালা না করে দিবে, আমি নবী বুরাকের উপরে সাওয়ার হইব না। সুবহানাল্লাহ। আমি নবী বুরাকের উপরে সাওয়ার হইব না। আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসতেছে, নবী গো, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনার চিন্তা করার কোনো দরকার নাই গো নবী। আপনি নবীকে যারা মানার মতো মানবে, আপনি নবীকে যারা ভালোবাসবে, যার অন্তরের ভিতরে আপনি নবীর ভালোবাসা থাকবে, তারা এমন ভাবে পুল সিরাত পার হয়ে যাবে, নিজেরাও টের পাইবে না। জোরা বলেন সুবহানাল্লাহ।